মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। আমার আল্লাহ তাআলা মানুষদের এত নিয়ামত দান করেছেন। যারা মুসলমান রয়েছি এরাও নিয়ামত ভক্ষণ করছি। যারা আল্লাহকে স্বীকার করে না এরাও কিন্তু নিয়ামত ভক্ষণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বললেন, হে বান্দা আমার, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। আমার নিয়ামতের তোমরা নাফরমানি করো না। নিয়ামত যদি আমরা অস্বীকার করি মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে গ্রেফতার করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে আযাবের মধ্যে ফেলবেন। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। দুইটা চোখ দিয়ে আমরা যা দেখি আর না দেখি, আমরা যা দেখি আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা যে সমস্ত দিয়েছেন, আমাদের মাথা দিয়েছেন, আমাদের চোখ দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, আমাদের জবান দিয়েছেন, জবান দিয়ে আমরা কথা বলি, আবার খাবার খাই, এবং চোখ দিয়েছেন, চোখ দিয়ে আমরা তাকায় তাকায় দেখি। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আল্লাহ তাআলা কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকার নিয়ামত আমার আল্লাহ তাআলা মানুষের দেহের মধ্যে ফিট করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, আল্লাহর গোলাম, যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলার নিয়ামত আমরা ভক্ষণ করি এবং এই ভক্ষণ করার পাশাপাশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমরা যখন আপনার এই যে দেখেন দুইটা পাও আল্লাহ তাআলা ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমরা চলাফেরা করি। যারা দুইটা পাও, আপনার যাদের দুইটা পাও আপনার ন্যাংরা রয়েছে, তারা সঠিকভাবে ভালোভাবে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাদের অনেক কষ্ট হয়, তারা চলতে পারে না। হয়তো আমরা বুঝতে পারি না, কারণ আমাদের দুইটা পাও ভালো রয়েছে। কথা বলেন ঠিক কিনা? চোখ আল্লাহ তাআলার এত বড় নিয়ামত, এই চোখ দিয়ে আমরা দেখি। যাদের চোখ অন্ধ রয়েছে এরাই বোঝে চোখের কত মর্যাদা, গুরুত্ব রয়েছে। মুসলমান ভাই, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এই যে পানি রয়েছে, এই পানি যদি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, এই পানি যদি একজন মানুষ একটা গ্লাসের বানায় খাইতো, একটা গ্লাস যদি মানুষ যদি পানি বানায় খাইতো, তাহলে বিজ্ঞানের ভাষায় 7 লক্ষ টাকা একটা মানুষের ব্যয় হতো। আমার আল্লাহ তাআলার এই পানি নিয়ামত আমরা লিটারের পর লিটার, মনের পর মন ব্যবহার করছি বিনা টাকায়। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাই, এই সমস্ত নিয়ামত আমরা যে ভক্ষণ করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমার আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত আমাদেরকে দান করেছেন বিনামূল্যে। পানি দান করলেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বাতাস দান করলেন। একটা রোগী যখন অসুস্থ হয়, হসপিটালের বেডে যখন তাকে রাখা হয়, যখন তাকে অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেনের বিল কিন্তু হাজার হাজার টাকা হয়। কিন্তু আমরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, সকাল পর্যন্ত আপনার যে অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই, এই যে অক্সিজেন বিনামূল্যে আমরা গ্রহণ করছি, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। জোরে কান সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ তাআলার এই আলোটা আমরা গ্রহণ করি। দেখেন, একটা লাইট জ্বলাইলে আপনার খরচ হয়, কিন্তু সূর্যের আলো আমার আল্লাহ তাআলার অর্ডারে যখন পূর্ব আকাশের পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, গোটা পৃথিবীর সূর্যের আলো ভোগ করে, গোটা পৃথিবীতে সূর্যের আলো পৌঁছায় যায়। এই আলো দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, মানুষের কল্যাণ হচ্ছে। কোনোদিন একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা আপনার বিল নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নিয়ামত আমরা ভোগ করছি আল্লাহ তাআলার। ওই আল্লাহ তাআলার শুকরিয়া আমাদের মধ্যে নাই। এজন্য আল্লাহ তাআলা কিন্তু আযাব নাযিল করতে পারে, আল্লাহ তাআলা কিন্তু গজব নাযিল করতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি তোমার রবের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো? আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করার কোনো কায়দা নাই, ক্যাপাসিটি নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত আমরা ভোগ করছি, আল্লাহ তাআলার নিয়ামত আমরা গ্রহণ করছি। ওই আল্লাহ তাআলার শুকরিয়া যদি আমি আপনি করি, আমার আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত আরো বাড়ায় দেবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, নিয়ামত ভোগ করার পর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, কথা বলেন ঠিক কিনা?